নওজোয়ান তরুণেরা, তাহলে আসেন একটু কোরআন দিয়ে আলোচনা করি, কোরআন হাদিসের বাইরে নয়। কেননা নবী দয়ান নবী আমার আজ থেকে 3000 বছর আগে আপনার আমার জন্য কি মেসেজ দিয়েছিল ওটাই লক্ষ্য করা দরকার। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার আজ থেকে 3000 বছর আগে সাহাবাদের ঘরে সাবধান করে দিয়েছিলেন, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা ওই কাজ কোনোদিন করো না যে কাজ করলে আল্লাহ নারাজ হবে। আমি হাবিব আমার কথাটাকে অমান্য করা হবে। খবরদার তোমরা ওই কাজটা করো না। ওই কাজ যদি করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বড় বড় ছোট ছোট আযাব দেওয়া হবে। অতএব ওই কাজ থেকে তোমরা বাঁচো। আমার নবী পাকের সাহাবারা সবাই এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা আজ থেকে আমরা আর কোনোদিন অমান্য করব না। আমার রসুল বলেছে, সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আর না। অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার রসুলের দরবারে এসে সংশোধন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সময়ে অনেক মাহফিল, অনেক ওয়াজ নসিহতের আলেম উলামারা আছেন, ওই সংশোধন হওয়ার মাজলিস আল্লাহ কপালে জোটায়, কিন্তু সবাই আসেন যে যা ধান্দায় আসেন। কেউ তওবা নিয়ে আসে, কেউ আবার মাহফিলে ওয়াজ ইমাম সাহেব যে বক্তব্য দেয় বা ওলামারা আওয়াজ দেয় বক্তব্য দেয় আলোচনা করে, ওই আলোচনাকে শোনার জন্য আসে, শুধু শোনার জন্য আমল করার জন্য নয়। আবার কেউ কেউ আসে এই গ্রামে নারীদের ঘরে দেখার জন্য, আবার কেউ কেউ আসে এই গ্রামের বৌমাদের ঘরে দেখার জন্য। খবরদার রাগ করবেন না। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করব, আমার নবী যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটা হলো সঠিক রাস্তা। আমার নবী পাকের সাহাবারা সবাই মেনেছিল। অবশ্যই আপনাকে আমাকেও 100% মানতে হবে, এটাকে অস্বীকার করলে হবে না। কেননা নবী যে রাস্তা দেখিয়েছে ওটাই হলো ঈমানি পথ। অথচ ঈমানি পথ আমরা পাওয়ার পরেও আমরা দুঃখিত। অনেকের মন খারাপ হয়, অনেকের কষ্ট হয়। কথা শুনছেন তো বাপ? ঠান্ডার সময় একটু ধীর স্থির হবে, বসে একটু সবর করেন, ধৈর্য ধরেন। আল্লাহ চাইলে এই ঠান্ডার সময়ে আমাদের উপস্থিতিটাকে কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতের ফায়সলাও করে দিতে পারে। কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাপ। না খাটলে খাওয়া হয়? বলেন বলেন বলেন। না খাটলে খাওয়া হয় কারো? কেউ পেশায় ব্যবসা, কেউ পেশায় দোকানদার, কেউ পেশায় রাজমিস্ত্রি, কেউ পেশায় ব্যবসায়ী, কেউ পেশায় ভ্যানওয়ালা, কেউ পেশায় আবার দোকানদার, কেউ এটা বেচে ওটা বেচে, কিছু না কিছু আমরা করে খাই। কেউ পেশায় চাকরিজীবী। খাটতে তো হয়, বলেন কেন খাটি? আমার বাচ্চা, আমার বিবি শান্তিতে থাকার জন্য, আমার ছেলেকে শিক্ষিত বানাবার জন্য আমরা পরিশ্রম করি। ও যুবক, ওটা তো দুনিয়ার পেটের মশলা ছিল, ওটা তো দুনিয়ার ব্যাপার ছিল। কিন্তু আজকে তো আপনি বসেছেন, শুধু দুনিয়ার নয়, ও সালাসাতুন, 3টে জায়গা আল্লাহ কামিয়াবি করবে। একটু ধৈর্য ধরতে হয়। এই জায়গায় যে ধৈর্য ধরবে, নবী বলেছে সে আল্লাহকে খুশি করে বাড়ি ফিরবে। আর এ জায়গায় যে ধৈর্য হারাবে, আল্লাহ নবী বলেছে সে শয়তানকে খুশি করে বাড়ি ফিরবে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আসেন আস্তে দিন 1000 বছর আগে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর আলোচনার দিকে ফিরে যায়। কেননা আপনার আমার জন্য মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুলকে আমরা যদি প্রেম করি আমাদের ঈমান মজবুত হবে, আর যদি মুহাম্মদ রসুলকে না ভালোবাসি আমাদের ঈমান কোনোদিন মজবুত হতে পারে না। কেননা আল্লাহ নিজে বলেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিবকে তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছি। আরো জোরে বলুন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছেন। ওই রসুলকে ধরা আমাদের জন্য কি বানিয়েছে এটাও জেনে রাখা দরকার। তরুণীরা, ও নবীর আশিকেরা, আল্লাহ নবীকে প্রেম করা, আল্লাহ নবীকে ভালোবাসা আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছেন ওটাও জেনে রাখা দরকার। যেমন আমার রসুলের ওসিলা দিয়ে নামাজ পেয়েছি, যেমন আমার রসুলের ওসিলা দিয়ে রোজা পেয়েছি, যেমন আল্লাহ নবীর ওসিলা দিয়ে হজ পেয়েছি, যেমন আমরা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে যাকাত পেয়ে গেছি। এই যুবক তরুণীরা, এগুলো আল্লাহর ফরজ হুকুম, এগুলো পালন করতে হবে। যেমন নামাজ প্রত্যেকের জন্য, হজ প্রত্যেকের জন্য নয়, সাহেবের হিসাবদের জন্য, কুরবানি প্রত্যেকের জন্য নয়, সাহেবের হিসাবদের জন্য। তদরূপ আমার রাসূলুল্লাহকে প্রেম করা আপনার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে এটাও জেনে রাখো। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহকে প্রেম করা এটা আপনার আমার জন্য আল্লাহ তেমনি ফরজ বানিয়েছে। আরো জোরে বলো, এই যুবক তরুণীরা, তাহলে এখানে বোঝা গেল আল্লাহ নবী, নূর নবীকে ভালোবাসা এটা আমার আপনার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে প্রেম করতে হবে, আমার রসুল ছাড়া আমল করলে হবে না। নবী আমার যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তার উপরে আমাকে আপনাকে চলতে হবে, না হয় আমাদের জীবন কোনোদিন সফলতা বা কামিয়াবি হতে পারে না। তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহ নবী বার হক সত্য, আল্লাহ নবী ছাড়া আমাদের কোনো গতি না। এটা আমায় আপনার বিশ্বাস করতে হবে, আমায় আপনার মানতে হবে। সেই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার রাসূলুল্লাহকে ধরো, কামিয়াবি হবে। কিন্তু আজকে সমাজে এই সমস্ত ছেলেরা আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে আরো কাউকে মডেল হিসেবে মেনেছে। এই যুবকেরা, তরুণীরা, বললে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু বলার দরকার আছে, শুনে রেখে দেন। আজ থেকে কিছুদিন আগে একজন উঠে দাঁড়িয়ে বলতে লেগেছে, সমাজের মানুষকে বোঝাতে লেগেছে যে বাড়িতে, বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হলো হারাম, হারাম, হারাম। যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন। আজকের ওই কথাটা বলাতে অনেকে তার পক্ষপাতী নিয়ে ফেলেছে। এ যুবকেরা, এই রকম এখনকার সময়ে দেখে হাজার হাজার নজির পাওয়া যাচ্ছে। কেউ আবার দাড়ি পরা, টুপি পরা ব্যক্তি উঠে দাঁড়িয়ে সমাজের মানুষের কাছে বলতে লেগেছে যে বেতার নামাজে দোয়া কোনোটা শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজে দোয়া কোনোটা পড়া হলো শর্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। এক ওয়াক্তে নামাজে, বেতার নামাজ, শুধু আমরা বেতার নামাজে দোয়া কোনোটা পড়ে থাকি, 5 ওয়াক্তে নামাজে দোয়া কোনোদের ব্যাপার আমাদের কাছে এসে গেল। এ কেমন মসলা, এ কেমন সিদ্ধান্ত, এ কেমন পরিবেশ তৈরি হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, এটার বিষয়ে আমরা আজ গভীরভাবে মনোভাব দিতে পারিনি। এ যুবক তরুণীরা, তাই আজকে সমাজেতে আবারও মুহাম্মদ রাসূলকে ভালোবাসা এটা আবার পুনরায় আপনাকে আমাকে আনতে হবে। আরো জোরে বলুন।
পুনরায় আবার মোহাম্মদ রসুলের ওই দেখানোর রাস্তাতে ফিরে আসতে হবে। কি গো বাপেরা, বলুন ফিরে আসবেন না আসবেন না? বলুন, দূরে বসে আছেন, ফিরে আসবেন না আসবেন না? বলুন হ্যাঁ না বলো। নাকি বলছেন আপনারা যে হুজুর আসি তো আবার ফিরে আসবো কি? আমি বলছি নেই, সব এদিক ওদিক হয়ে গেছেন আপনার। যদি বলেন কেন, হুজুর নামাজ তো পড়ছি। আপনারা রাগ করবেন না, আজকের মেম্বারে রসুলে বসার সুযোগ আপনারাই করে দিয়েছেন। আল্লাহর মদদ ছিল আর আপনাদের সহযোগিতা ছিল, এসে বসেছি। আর আপনারা যে জায়গায় বসেছেন, আপনারা রাগ করলে হবে না, ও জায়গাও বড় মূল্যবান জায়গা। ও জায়গা কি? সাহাবায়ে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে রাগ করলে হবে না, আজকের কথাটাকে একটু গুরুত্ব দিতে হবে। যদি বলেন হুজুর নামাজ তো পড়ছি, আমরা রসুলের পক্ষে আছি, এই ছেলেরা কোথায় যাচ্ছ? বসো। হ্যাঁ ভিতরে বসো, তোমাদেরকে আজকে ধরবো আমি, বসো। জলে বলো হুজুর নামাজ তো পড়ছি, আছি তো আমরা। হ্যাঁ, এইখানে এত মানুষ বসে আছেন, ভালো করে বলবেন, নামাজ পড়ে বের হয়ে এসে হালালের দিকে কারা কারা থাকেন? বলেন আমরা হালালের দিকে থাকি। নামাজ পড়ে বের হয়ে এসে কে কে গাল দেয় না বলেন? নামাজ পড়ে বের হয়ে এসে কে বিবিকে গাল দেয় না বলেন? নামাজ পড়ে বের হয়ে এসে কে বাড়িতে সমাজের মানুষকে বড় ছোট কথা বলে না বলেন? 100টার মধ্যে মিনিমাম না হলেও 10টা পাওয়া যাবে। কি গো বলেন না গো? 10টা পাওয়া যাবে। নামাজ পড়ে এসেই গাল দিচ্ছে, নামাজ পড়ে এসেই চিন্তা ভাবনা করছে ও কি করে বড় লোক হচ্ছে, ওর জমিটা কি করে দখল করে নেওয়া যাবে। রাগ করবেন না বলুন। তাহলে আপনি বলুন কি করে আপনার রসুলের পক্ষে আছেন? আপনার হাবিবের পক্ষে আপনি কি করে আছেন? কোনোদিন না। আজকের আমরা নামাজি বলে দাবি করি, মসজিদ ভর্তি নামাজি মুসাল্লি, মাশাআল্লাহ খুব ভালো কথা। কি গো নামাজ পড়া ভালো না খারাপ? ভালো কাজ না? মুসাল্লি ভর্তি মসজিদ, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার ওই ছেলেরা বাইরে বের হয়ে এসে, এই 1লা জানুয়ারি গেল, 1লা জানুয়ারিতে বড় বড় বক্স, কাউকে চাঁদা তুলতে কথা বলতে হয়নি, ওসব নিজেরা গ্রুপ করে নিজেরা চাঁদা তুলে বড় বড় বক্স লাগিয়ে হারাম জিনিসটাকে গাড়ির এক জায়গায় কোণে লুকিয়ে রেখে সব চাপা দিয়ে ভালো করে গুছিয়ে গেছে, চপ পিকনিক করে আসে। তাহলে আরে করছি বেরোচ্ছিস সকাল সকাল, জোরে নামাজটা পড়, থাক না, কাজার ব্যবস্থা আছে তো পড়ে নেবো, চিন্তা কিসে? তাহলে আপনি বলুন কি করে আপনার রসুলের পক্ষে থাকলেন? এই যেন দুমুখো সাপের মতন হয়ে যাচ্ছে না? একবার এদিকে চুমো মারবো, একবার মাহফিলে এসে বসবো, আবার বাইরে গিয়ে ওই কাজটা করব যে কাজটার বিরোধী আমার রসুল ছিল। কি করে সমাজের মানুষ ভালো হবে? কেউ ভালো করতে পারবে না। কেন? আপ ভালো তো জগৎ ভালো। নিজে পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আপনি যদি নিজে পরিবর্তন না হন, আপনাকে কে পরিবর্তন করবে? আপনি যদি মাহফিলে না আসেন, আপনি মনে করেন যে আমার গুনাহ হয়েছে, মাহফিলে যেতে হবে, একটু তওবার সুযোগ পেয়েছি, তওবা করতে হবে, মাহফিলে যাওয়ার আমার ইমানি দায়িত্ব, যেতে হবে। মাইকের আওয়াজও শুনছেন, সব শুনছেন, কিন্তু জোর করে আপনি আসলেন না, আপনার কেউ আনতে পারবে? কথা বলেন না, কেউ আনতে পারবে? আরে আমি যাবনি ভাই, আমি বলে দিয়েছি যাবনি, তোমরা যাও না, তোমাদের গুনাহ হয়েছে তোমরা যাও না, আমার গুনাহ হয়নি, আমি আলহামদুলিল্লাহ ভালো নেককার বান্দা, আমার কোনো গুনাহ নেই জীবনে, আমার কিচ্ছু নেই। বাহ, খুব ভালো। কেউ আনতে পারবে? পারবেন। তাহলে আজ আপনারা চিন্তা করে বলুন, নামাজ পড়ে বেরিয়ে এসে সেই সব ছেলেরা আবার কি করে ওই হারাম কাজটা করতে পারে? আর আপনারা বলছেন আমরা রসুলের পক্ষে রয়েছি, কি করে হতে পারে? কোনদিনের জন্য না। আল্লাহ নবী দয়া নবীর পক্ষপাতী হতে গেলে আপনাকে ইখলাসুন নিয়াত করতে হবে। এ যুবক তরুণীরা,
আল্লাহ নবীর আশিকরা প্রেমিকরা শুনে রেখে দাও, বুখারী শরীফের হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা নিয়তটাকে পাকা করো, কেননা নিয়ত যার পাকা থাকবে আল্লাহর পক্ষ থেকে উপর ফয়সালা হবে, যেমন নিয়ত হবে তেমন ফয়সালা হবে। নিয়তে যদি গড়বড় হয় কোনো দিনের জন্য ফয়সালা ভালো হবে না, কেননা নবী আমার বলে দিয়েছিল, বাবা সাহাবারা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে এগিয়ে যাও, দেখবে তোমার পদে পদে আল্লাহর মদত আসবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, আজ আমরা সমাজে দেখতে পাচ্ছি অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না, সমাজের মানুষরা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য অনেকে দোয়া করে দোয়া কবুল হয় না, অনেকে হারামে যুক্ত থাকার জন্য অনেকে নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, কিন্তু কথাটা কাজে লাগে না, আল্লাহর কাছে হাত তুলছে কবুল হচ্ছে না, নিশ্চয়ই কোনো কমতি রয়েছে, দুর্বল হয়েছে। এই যুবকেরা তরুণীরা, তাই নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের করে শিক্ষা দিয়েছিল, বাবারা খবরদার নয়, পৃথিবীর জমিনে তোমরা যখন এসেছো অবশ্যই আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো, এটাই তোমাদের জন্য নৈতিক দায়িত্ব, এটা তোমাদের করণীয় করতে হবে, নিয়তটাকে ঠিক করতে হবে। এই যুবক তরুণীরা আসো, আমার একটা কিতাবের কথা মনে পড়ে গেল, ওই কিতাবের কথা আপনাদেরকে বলে দিই। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে লেগেছেন, বাবারা বাবারা, এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ বাঁচবে না, এই পৃথিবী জমিনে এসেছো সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়া জমিনে এসেছে সবাই চলে গেছে, তোমার রক্তের গরমে তুমি যা ইচ্ছা তাই বলে বেড়াবে, এটা তোমার জন্য কোনো দিনের সভা নয়। এই যুবক তরুণীরা আজকে নিজে হাতে অনেককে দাফন করে ফেলেছি, আজকে গ্রামের অনেক জানাজার নামাজে শরীক হয়েছি। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দা নবী আমার একই কথা বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া ফাইন্নাকা লাইসান বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের করে বুঝাতে লেগেছেন, এ বাবা সাহাবারা, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া জমিন ছেড়ে দিতে হবে। তাই ইমাম রাজি হুজুর লিখতে রেখেছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাগা, পৃথিবীর জমিনেতে সব থেকে তোমার আমার জন্য মূল্যবান হলো কোনটা? ইমাম রাজি হুজুরের কিতাবে রয়েছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাগা, ওয়াক্ত মানে হলো সময়, এই সময়টা মানুষের কাছে সব থেকে মূল্যবান, মানুষের কাছে আগে সোনা মূল্যবান নয়, মানুষের কাছে আগে গাড়ি মূল্যবান নয়, মানুষের কাছে ধন সম্পত্তি মূল্যবান নয়, মানুষের কাছে জমি জায়গা মূল্যবান নয়, মানুষের কাছে সম্পত্তি মূল্যবান নয়, মানুষের কাছে চাকরি ব্যবসা বাণিজ্য মূল্যবান নয়। এ যুবক কেন মূল্যবান নয়? আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর চাকরি করতে পারবো না, আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর ব্যবসা করতে পারবো না, আপনার আমার মৃত্যু হয়ে গেলে আর আমরা দুনিয়ায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে থাকতে পারবো না। ওই জন্য ইমাম রাজি হুজুর লিখেছে, বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, খবরদার পৃথিবীর জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে অবশ্যই তোমরা সময়ের দিকে লক্ষ্য রাখো। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী তার নবীর অনুসারী ইমাম রাজি হুজুর একটা বড় বালা থেকে মিসাল নিয়েছে। একজন আইসক্রিম বালা আইসক্রিম বিক্রি করতে লেগেছে, সে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, আমার আইসক্রিমটা তোমরা খরিদ করে নাও, কিনে নাও। কেন কিনবো, এত তাড়াতাড়ি করছো কেন? ওই সময় বরফ বালা একটাই কথা বলেছিল, এই জন্য আমার বরফটা হলো পানির জিনিস, এই পানির জিনিস যতক্ষণ থাকবে গলে গলে চলে যাবে, আমার পুঁজিগুলো সব শেষ হয়ে যাবে। বাবা তোমরা তাড়াতাড়ি করে আমার বরফগুলো কিনে নাও, আমার পয়সাটা যেন পানিতে না চলে যায়। এই যুবক তরুণীরা, ওই মিসালটা ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখেছে, মানুষের সময় বরফের মতন চলে যাবে, এক সেকেন্ড
সেকেন্ডের মূল্য মানুষের কাছে অনেক, 1 মিনিটের মূল্য মানুষের কাছে অনেক। ওই জন্য ইমাম রাজি হুজুর বলেছে, পৃথিবীর জমিনে তোমরা কতদিন থাকবে কেউ জানো না। পবিত্র কোরআনের মধ্যেও রয়েছে, এ যুবক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই মৃত্যু আসবে তোমাদের, এতে কোনো সন্দেহ নাই। ওয়াল হায়াতা, যতদিন বেঁচে থাকবে তোমরা নিয়তটাকে পাকা করো, আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো। যদি তোমরা ধরতে পারো, আমি নবী তোমাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। কথা বুঝতে পারছেন তো নাকি? বলুন, ওয়াজাবাত লাহু শাফাআতি, সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বলছি, শুনছেন তো? শাফাআত কে করবে? বলুন বলুন, কে করবে? মুহাম্মাদুর, নাম বলুন না, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, আল্লাহর নবী নাম নিতে কি ভয় পাচ্ছে? কষ্ট হচ্ছে? কিছু গন্ডগোল হচ্ছে, বা কিছু না কিছু তো সমস্যার মধ্যে আছে, না হয় এত দুর্বল হবে কেন? গন্ডগোল না থাকলে মেশিন তো চলার কথা, মেশিন চলছে না, নিশ্চয়ই কোনো তারের প্রবলেম আছে, নিশ্চয়ই কোনো ইঞ্জিনের প্রবলেম হয়ে গেছে, নিশ্চয়ই ভিতরে কোনো মোটরের প্রবলেম হয়ে গেছে, না হয়তো হতো না। তাই আজও কিছু প্রবলেম এসে গেছে। আরে এই প্রবলেমের বিষয়েও আল্লাহর নবী নূর নবী আমার সলভ করেছে। বলেছে, বাবা সাহাবা, প্রবলেম তোমাদেরকে আল্লাহ করবে না, প্রবলেম করবে একটা বেদিন, একটা বেঈমান, যারা আল্লাহর কাছ থেকে পারমিশন এনেছে। আপনার বান্দাদেরকে আমি হেদায়েতের রাস্তা থেকে, আপনার বান্দাদেরকে আমি নামাজ রোজা হজ থেকে গাফিল করে দেখাবো। আল্লাহ ও শক্তি দাও। আল্লাহ বলল, আমি তোমাকে শক্তি দিলাম, যাও। তবে এই আমার নাফরমান করনেওয়ালা, এই আমার বিরোধীকারী, এই শয়তান, আমার সৃষ্টি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার বান্দা দিল খুলে একবার তওবা করবে, আমি তাদের মাফ করে দেব। আরো জোরে বলুন।